হ্যালো এভরিওয়ান। আজকে ইংলিশ গ্রামারের খুব প্রয়োজনীয় ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা ভার্ব এবং ভার্বের একটা ক্ষুদ্র অংশ, যেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো অনেকগুলো ভার্ব আছে, অনেক ধরনের ভার্ব আছে, ভার্বটা অনেক বড় সিলেবাস। তো ভার্বের ক্ষুদ্র একটা অংশ ট্রানজিটিভ ভার্ব, সেটা সম্পর্কে আজকে আমরা একটু জেনে নেব। তো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে সেটা আমরা আগে জানি, যে ট্রানজিটিভ ভার্বটা কি। ট্রানজিটিভ ভার্ব আর দোজ ফলোড বাই অ্যান অবজেক্ট। ট্রানজিটিভ ভার্বটা হবে সেই ভার্বটা যেটা কি থাকবে, সেখানে একটা অবজেক্ট থাকবে তারপরে, অর্থাৎ ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, ঠিক আছে। অর নিড অ্যান অবজেক্ট টু কমপ্লিট ইটস মিনিং, এবং এর অর্থটা সম্পন্ন করতে সাহায্য করবে, ঠিক আছে। নিড অ্যান অবজেক্ট, একটা অবজেক্টের প্রয়োজন হবে কি করতে, এই সেন্টেন্সটা সম্পন্ন হতে। তার পরের পয়েন্টে বলছি, ইট জেনারেলি অ্যান্সার ইট জেনারেলি অ্যান্সার্স দ্য কোশ্চেন উইথ হোম অর হট। কি বলছে, এটা জেনারেলি আনসার দেয়, এই যেটা আমরা ট্রানজিটিভ ভার্ব পাবো, এটা আমাদেরকে কি বলবে, এটা উত্তর দিয়ে দেবে একটা কোশ্চেনের। কি দিয়ে কোশ্চেন করলে, হট এবং হোম। হট এবং হোমকে যদি আমরা ভার্বকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যেটা উত্তর পাবো সেটা কিন্তু অবজেক্ট, এবং সেটা অবজেক্ট থাকলেই সেটাকে আমরা কি বলবো, ট্রানজিটিভ ভার্ব বলবো, ঠিক আছে। তাহলে আমরা পরের পয়েন্টটা দেখি, পরের পয়েন্টে কি আছে। পরের পয়েন্টে বলছে দিস ক্যান বি ইউজড ইন টু ভয়েসেস। এই যে ট্রানজিটিভ ভার্ব, এটা দুটো ভয়েসেই কিন্তু ব্যবহৃত হয়ে থাকে, একটা অ্যাক্টিভ ভয়েসে এবং প্যাসিভ ভয়েসে, দুটো ভয়েসে কিন্তু এর ব্যবহার দেখা যায়। কারণ আমরা জানি যে ট্রানজিটিভ ভয়েস চেঞ্জ হতে গেলে ট্রানজিটিভ ভার্বের প্রয়োজন, অর্থাৎ ভার্বটি যদি ট্রানজিটিভ হয় তাহলে সেটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তারপরে বলছে কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে একটা এক্সাম্পল, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে ট্রানজিটিভ ভার্ব কোনটা। হি ওয়ান্টস আ পেন, এখানে একটা এক্সাম্পল লেখা আছে হি ওয়ান্টস আ পেন, তাহলে এখানকার ভার্ব কোনটা, ওয়ান্টসটা হচ্ছে এখানকার ভার্ব, ঠিক আছে। এখানে ভার্ব রয়েছে, ভার্ব হচ্ছে ওয়ান্টস। তাহলে আমি ভার্বকে যদি হট আর একটা বললাম হোম, দুটোর মধ্যে একটা দিয়ে যদি প্রশ্ন করি, এবং প্রশ্ন করার পর যদি আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট, এবং যদি অবজেক্ট উপস্থিত থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। তাহলে দেখি, তাহলে হোয়াট কি এবং হোম মানে কাহাকে, এটা দিয়ে প্রশ্ন করতে হবে। হি ওয়ান্টস আ পেন, তাহলে সে কি চায়, হোয়াট হি ওয়ান্টস আ পেন, তাহলে এখানে এক্স্যাক্টলি আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। আর যে অ্যান্সারটা দিচ্ছে, তাহলে এই অ্যান্সারটা হচ্ছে এখানকার অবজেক্ট। তাহলে অবজেক্ট যদি এটার মধ্যে আছে, তাহলে সেটাকে আমরা কি ভার্ব বলবো, সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। নেক্সট, ফাদার রাইটস আ লেটার। ফাদার রাইটস আ লেটার, এখানকার ভার্ব হচ্ছে রাইটস, তাহলে লিখে হোয়াট হি রাইটস আ লেটার, একটা চিঠি লিখে, কি লিখে, চিঠি লিখে। তাহলে এখানে আমি অবজেক্টটা পাচ্ছি, তাহলে যদি অবজেক্ট আমরা পাই, একটা সেন্টেন্সে যদি ভার্বের অবজেক্ট পেয়ে যাই, তাহলে সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, ঠিক আছে। তাহলে কিন্তু তাহলে মেন বিষয় হচ্ছে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেটাই, যদি একটা সেন্টেন্সে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা অবজেক্ট খুঁজে পাই বা অবজেক্ট থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, ঠিক আছে। তাহলে এরপরে কিছু কিছু এক্সাম্পল আছে, আর একটা আমরা ইনট্রানজিটিভ ভার্বটা জানবো, তারপর বাকিগুলো একসঙ্গে প্র্যাকটিস করব। থ্যাংক ইউ।